আসসালামাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। অনেকে বলছেন যে সুস্মিতা সাহা অথবা পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা একটা ভিডিওতে দেখছি, মানে যেদিন তার হাজব্যান্ড মানে সুসাইড করছে পলাশ সাহা 7 তারিখ, 5 তারিখ থেকে নাকি তাদের মানে অনেক ঝগড়াঝাটি হয়েছে। সে অফিসে চলে গেছে সুসাইড করার জন্য, হাজব্যান্ডকে বলেছে। আমি সত্য কথা, আমি এখন এই কথাটা বোঝার পরে মানে অনেক মানে লাগছে যে সত্যি পলাশ সাহা দেখছে যে তার ওয়াইফ মানে মনে এরকম সবসময় আতঙ্কে রাখতো, ভয়ে রাখতো আমি সুসাইড করব। সে কারণে পলাশ সাহা বাধ্য হয়ে মানে নিজে নিজে সুসাইড করছে, বুঝছেন? মানে এই কথাটা বুঝতে পারলাম। আর তার ভাইয়ের কাছ থেকে বড় ভাইও বলতেছে, মেজ ভাইও বলতেছে, সব সময় এরকম মানে সে সুস্মিতা সাহা তার মাকে মানে পলাশ সাহা তো তার মাকে ভালোবাসতো, মানে যখন দেখতেছে সুস্মিতা সাহা তার মাকে মানে মার কথা প্রায়োরিটি বেশি দিয়ে মাকে বেশি ভালোবাসে, মাকে সব জায়গাতে মাকে বেশি করে, মানে তখন থেকে মনে সুস্মিতা সাহা সব সময় মানে এটা নিয়ে মানে রাগারাগি। কিন্তু সত্য কথা, যে যতটুকু করবে তার কর্ম অবশ্যই একদিন একদিন ভোগ করতে হবে। আমি মনে করি যে সুস্মিতা সাহা অবশ্যই তার মার মতো শাশুড়িকে মার মতো ভাবত, সেও মনে মার মতো ভাবত না। শাশুড়ি কেন তার সাথে থাকবে, তার হাজব্যান্ডের সাথে থাকবে, এটা সে সহ্য করতে পারতো না। তাই মানে সবসময় ঝগড়াঝাটি হতো, মানছি আমি। তার শাশুড়িরও দোষ আছে, দোষ থাকতেই পারে। একটা সংসারে গিয়ে যদি থাকতে হয় সবার সাথে গোলমাল হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে। তার ক্ষেত্রে যে এই না মানে সুস্মিতা সাহা কিছুই না, নির্দোষ। আমি মনে করি তার কাছ থেকে সে যেদিন বলছে আমি সুসাইড করতে যাচ্ছি বলছিলাম, তার সাথে তার পিছনে কিছুক্ষণ মানে তার পিছু পিছে কিছুক্ষণ আসার পরে মানে তার মা ডাইকিয়া ভাত খাওয়ার জন্য নিয়ে গেছে। সে মানে অফিসে এসে 45-45 মিনিটের মতো অফিসে বসে ছিল। তার বসের মানে ওয়াইফের সাথে বসের সাথে বসে অনেকক্ষণ কথাবার্তা বলছে। তারপরে 40-45 মিনিট পরে জামাই মানে পলাশ সাহা ভাত খাইয়া তারপরে গেছে, জিজ্ঞেস করছে তুমি কি ভাত খাইছো? বলছে হ্যাঁ আমি খাইছি, মা খাইয়ে দিছে। তখন এ কথা থেকে বুঝে কথা, আমি তো সুসাইড করতাম ততক্ষণে, যদি না বুঝতে আমি যদি সুসাইড করতাম। আমি মনে করি যে এই সত্যি পলাশ সাহা অল্পে দুঃখে মানে মরে নাই। আমি মনে করি যে প্রতিটি পলাশ সাহার ক্ষেত্রে প্রতিটি নারী অথবা প্রতিটা পুরুষ এই কথাটা বোঝার দরকার, মানে তারা যাদের হাজব্যান্ডকে এরকম প্যারা মানসিকতা দেয়। আমি মনে করি যে এই সুস্মিতা সাহা থেকে অনেক কিছু মানে সে মারা গেছে, কিন্তু তার অনেক কিছু বুঝলে অনেক নারীরা সত্যি এমন আমি মনে করি আর দ্বিতীয় কেউ এইভাবে করবে না। আমি মনে করি বোন, আমিও একটা নারী, যে নারী শাশুড়িকে মা মা অথবা শাশুড়ি হিসাবে সম্মান শ্রদ্ধা করতে পারবে না, তোমরা কখনো শাশুড়ি দেখিয়া বিয়া বসবে না। অনাথ মানে যাদের বাপ বা মা কেউ নাই, তার সেরকম ছেলে দেখিয়া বিয়ে করো। আর যারা ঠিক আছে মতো এরকম ছেলেকে যদি একলা, আমি জানি না কতটুকু সত্য মিথ্যা, একটা ছেলেকে অনেক কষ্ট করে লালন পালন করে অনেক কষ্ট করে এতটুকু করার পরে যদি একটা ছেলের থেকে মা যদি কোনো কিছু আশা করতে না পারে, তাহলে সেই ছেলেটাকে মানুষ করে কী লাভ সেটা বলেন। আমরা তো এখন সুখের কথা চিন্তা করি না, আমরা চিন্তা করি আমাদের ছেলেদেরকে কীভাবে ভালো লেখাপড়া প্রতিষ্ঠানে করতে পারবো, ওইটা চিন্তা করি। একদিনে কি ছেলের বউ আমাদেরকে খাওয়াবে না খাওয়াবে ওইটা তো আমরা চিন্তা করি না। যদি আমাদেরকে যদি সে বৃদ্ধ বয়সে যদি ছেলের বউরা যদি দূরে দূরে তাড়িয়ে দেয়, তাহলে আমাদের কাছে কেমন লাগবে? একটা কথা বোন, তুমি এটা চিন্তা করো, মানে স্বামীকে ভালো লাগে, স্বামীর মা বাবাকে ভালো লাগে না। আর স্বামীর ভাই বোনকে ভালো লাগে না, স্বামীকে ভালো লাগে। কিন্তু শ্বশুর শাশুড়ি কষ্ট করে মানুষ করবে তার ছেলেকে, আর আমরা ছেলের মানে রুজি রোজগারের মালিক হয়েছে তাদের বউরা। একটা কথা মনে রাখো, নারী তুমি যতই করো না কা তোমার জন্য দ্বিগুণ ফিরিয়ে আসবে। কি ফিরিয়ে নিয়ে আসবে? তুমি তোমার শাশুড়ির সাথে আজকে কি করতেছো, তোমার সাথে ভবিষ্যতে আরও তার থেকে বেশি খারাপ কিছু হবে। যে নারী এটা ভাববে সে নারী কখনো কোনো দিনও সে কথা তাকে আর কেউ বলে দিতে হবে না। আমি মনে করি তুমি যদি একটু যদি বুঝিয়ে তুমি যদি মানে নিতে, তাহলে তোমার আজ এত এই দিনটা দেখতে হতো না। ঠিক আছে, আমি একটা নারীকে আমি এভাবে এতান করতেছি না, আমি বলতেছি একটা নারী এটা বোঝার দরকার ছিল সুস্মিতা সাহা যদি তার হাজব্যান্ডের কথা যদি একটু হলেও মানত, তাহলে সে দেখতেছে মাকেও মানাইতে পারতেছে না, তার বউকেও মানাইতে পারতেছে না, তাই বাধ্য হয়ে এসে গেছে এইরকম পরিস্থিতিতে। আমাদের দেশে হাজারো নারী আছে এমন
তাদের হাজবেন্ডকে মানে এরকম ফেরার মধ্যে রাখে। আমি আমি বেশি দূরে না, আমার এক স্বাস্থ্য এখন চাচা শ্বশুরের এক দেব একটাই মাত্র ছেলে। আমার হাজবেন্ডেরা আমাদের মানে হাজবেন্ডের আমার শ্বশুরেরা ভাই 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে আমার চাচা শ্বশুরে তার ছেলেকে একটু লেখাপড়া করেছে, ইন্টার পাস করাইছে, করাবার পরে মানে দেশে আপনার কোম্পানি চাকরি করতো, কোম্পানি চাকরি করা অবস্থা তাকে বিয়ে করেছে, বিয়ে করার পরে তারপর তাকে সৌদি আরব পাঠাইছে। মানে তখন অনেক করোনার আগের কথা বলতেছি, তখন অনেক মানে যে সৌদি যাওয়াতে অনেক 7-8 লাখ টাকা 10 লাখ টাকা পর্যন্ত লাগতো। তখন তাকে হাজবেন্ডকে তারে মানে তার ছেলেকে সে বিদেশ পাঠাইছে, বিদেশ পাঠাবার পরে ওটা সুবিধা করে নাই, তো পরে নাই ঠিক আছে মানছি। তার স্বামী তো ভালোবাসে, স্বামী ভালোবেসে মানে আসছে বিদেশ থেকে, আসার পরে স্বামী একটা থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার সাথে সাথে সে হাত কেটে লাইছে। জান আমার যেটা আমার দেখার বাহিরে সে হাতটা কাটি লেছে, হাত মানে একগুলা রক কাটা নাই, মানে ব্লেড দিয়া বিদেশি ব্লেড দিয়া কাটে ফেলাইছে। কাটার ফেলার পর অনেক রক্ত গেছে, প্রচুর রক্ত গেছে। রক্ত যাওয়ার পরেও তারপরে অনেক মানে ডাক্তার কাছে নিয়েছে, হাসপাতালে নিয়ে সুস্থ মুস্থ করেছে আমার দেবরে। তারপরে গেছে আবার বিদেশ। মানে তখন মানে আসলে বাপের বাড়ি থেকে যদি শ্বশুর বাড়িতে আসতো 2 থেকে 2.5 মাস পর্যন্ত থাকতো, কোনো কিছু বলতো না। বাপের বাড়ি গেলে বলতো মানে আমার শাশুড়ি করছে, আমার চাচা শ্বশুর করছে, ওই করছে, মানে সারাক্ষণ দোষ এটা বলতো। তো সে আসতো না, এমন করতে 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 বাপের বাড়িতেই থাকতো। থাকার পরে শেষ মাসে একটা ছেলে নাই, একটা তার হাজব্যান্ড নাই, তারপরে সে বাজারে বাসা ভাড়া দিয়ে এখন রয়েছে। তারপরেও দেখেন, যার যে খাদ্য জীবনও যাইব না, তার নাই এখন মা নিজের ভাইয়ের বউর সাথে অথবা মার সাথে বাপের সাথেও বাপের বাড়ি থাকবে না, সে বাসা ভাড়া দিয়ে থাকবে। তারপরেও রাখছে আমার দেবরের ছুটিতে আসতে দেশে। তারপরও শুনতেছি মানুষের কাছে সে আমাদের শ্বশুরবাড়ির লোক মানে চাচা শ্বশুরের সাথে সম্পর্ক নাই শুনছি। জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, আপনি জানেন যে তাদের সাথে কথাবার্তি করে না, ছেলের বউর সাথে তো কথাবার্তি হয় না। জানেন একটা ফ্যামিলির মধ্যে কতটুকু দূরত্ব হলে তাহলে এতটুকু ঘুরতে যায় বাধ্য হয়। তো সে কি করছে, আপনার বাজারে বাসা ভাড়া দিয়ে রয়েছে, শ্বশুর নাই, শাশুড়ি নাই, ননদ নাই, কেউ নাই, খালি এখন হাজব্যান্ড তার মা বাপ নিয়ে থাকতেছে। মানে বোর মা বাপ নিয়ে, বোন নিয়ে, ভাই নিয়ে, সবাইকে নিয়ে বাজারে থাকতেছে। তারপরেও আমার দেবর সব পূর্ণ খরচা চালাইতেছে। তারপরেও দেশে ছুটির জন্য আসছে। সে কী করছে জানেন, মানে কথায় কথায় আমার দেবরকে সুসাইডের মানে আমি বিষ নিয়ে আসতেছি, আমি সুসাইড করবো। মানে এই আতঙ্কের মধ্যে রাখি, যার যে খাসিয়ত, কিন্তু সে এটা বুঝতেছে না। মানে আল্লাহর দ্বারা আল্লাহ ছাড় দিয়ে কাউকে ছেড়ে দেয় না। একটা কথা মনে রাখবেন, নারী তুমি যতই কিছু করো না কেন, তুমি এখন বউ, একদিনে তুমি অবশ্যই শাশুড়ি হবে। আমি মনে করি যে ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়ার যোগ্য। অবশ্যই তুমি দেখছো, অবশ্যই তার একটা ছেলেকে কত কষ্ট করে লেখাপড়া করছে। আর আমার শ্বশুরেরা সব কিছু দিন নাই করে নেই, আমার শ্বশুরে পালে সব কিছু করতে পারে, আমার শ্বশুর সব দিক দিয়ে করে নেয়। আমার বাপের বাড়িতে আল্লাহ দিলে আর্থিক অবস্থা ভালো, তারপরও আমরা পড়া রয়েছি। কারণ কি, জাতের মেয়ে কালো বলো, মানুষের কথায় আছে নদীর পানি গোল ভালো, বুঝছেন? জাতের মেয়ে দীক্ষা পড়া রয়েছি। আমার দেবরের মানে আমার শ্বশুরের চাচা শ্বশুরের যোগ্যতা হিসেবে তার ছেলেকেও সে যোগ্যতা হিসেবে বিয়ে করতে পারে নাই। মানে একটা মেয়ে সুন্দর মন্দর, হাঁটো বেশি লম্বা না, মানে দেখছে ভালো লাগছে বিয়ে করাইছে, কিন্তু সে মেয়েটা করবে। সত্যি কথা আপনি মনে রাখবেন যে অল্প হানির মাছ বেশি পানিতে আসলে এমন করে। কি বাবা বুঝছেন? মানে একটা কথা মানুষের চিন্তা করে না, কই থেকে কই আসছে। তাদের পুকুর, নিজের পুকুর আছে, নিজের জমি, মানে ধানের ক্ষেতের জমি, মানে সম্পূর্ণ গাছগাছলা, মানে পুরা ভরপুর, পুরা বাড়িতে ফলাদি গাছ, সম্পূর্ণ সব কিছু থাকা সত্ত্বেও ঘরের মধ্যে ওয়াশরুম হইতে মানে সম্পূর্ণ সব কিছু থাকার পরেও সে এখানে থাকবে না। তাদের বাড়িতে কিছু নেই, তারপরে এটাই কথা আছে, বুঝছেন? মানে জাত নিয়ে কথা টানাটানি করাটা ঠিক, কিন্তু অজাত মেয়েরা অজাতের সাথে যদি পরে, এমন এমন মহিলা যদি পরে, পুরুষের জীবনটা ধ্বংস দিকে ঠেলে দেয়। একটা কথা মনে রাখবেন, আমরা তো বুঝি না, নারীরা সুন্দর দেখে বিয়ে করে নিই, কিন্তু কি আছে না আছে, কি গুণ আছে না আছে সেটা দেখি না, বুঝছেন? এখনো পর্যন্ত সে বাসা ভাড়া দিয়ে রেখে আর কেউ নাই, মা নাই, বাপ নাই, ভাই নেই, কেউ নাই তার।